নেতৃবৃন্দ, বিগত শেখ হাসিনার 16 বছর দুঃশাসন, নির্যাতন, নিপীড়নে আমরা যখন কোর্টের বারান্দায় দিনের পর দিন ঘুরেছি, বাদ বাকি দিনগুলি ছিল আমাদের মাসুদুরের নেতৃত্বে মেহেরপুরে রাজপথ প্রকম্পিত করার দিন। সেই দিনকে আমরা ভুলি নাই। যারা বিগত 16 বছর শান সৈকতে আরামে এসেছিলেন, তারা আজকে কমিটি সর্বস্ব নেতা হয়েছেন। কমিটি সর্বস্ব নেতা বান্ধব কমিটি আমরা মানি না। আমরা কর্মী বান্ধব কমিটি আদায় করতে চাই। প্রয়োজনে রাজপথে আন্দোলন করে কর্মী বান্ধব কমিটি আমরা আদায় করবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ। আমঝুপি ইউনিয়ন বিএনপি ও পিরিজপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সমন্বয়ে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির আইকন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমঝুপি ইউনিয়নের জনতার চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ উপস্থিত আছেন আমার সংগ্রামী বিএনপির ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার রক্তিম সালাম ও নতুন বাংলাদেশে স্বাগতম। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ অনেকগুলো বছর আমাদের ছাত্র দলের ভাইরা অনেক দুঃসময়ে অনেক যুদ্ধ করে অনেক কষ্টের ফসল হিসাবে 5 তারিখের এই আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, প্রিয় ভাইরা আমার, তারেক রহমানের নির্দেশ সবার আগে বাংলাদেশ। এই কথাটা মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে দেখবেন বিএনপির অধীনে, বিএনপির দুঃসময়ে কয়জন নেতা ছিল এই মেহেরপুরের মাটিতে। প্রিয় ভাইরা আমার, ছাত্র দলের কিছু সংখ্যক নেতা আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। তার ভিতরে আছেন পিরিজপুর এবং আমঝুপি ইউনিয়নের আমার যোদ্ধারা। প্রিয় ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন, মাসুদুরের নির্দেশে দীর্ঘ অনেকগুলো বছর আমরা পথ অতিক্রম করেছি। অনেক দুঃসময়ে অনেক স্বৈরাচারী সরকারের যেসব পার্টি নেতাদের মাধ্যমে হয়রানি হয়েছি, সেই কথাগুলো মাথায় রাখবেন। স্বৈরাচারী সরকারের রেখে দেওয়া কিছু উম্মত, যারা আওয়ামী লীগের নামধারী সন্ত্রাস, তারা এখন মানে কিছু বিএনপির অস্থায়ী নেতা কর্মীদের মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন। কিছু কমিটি দিয়েছেন, আমরা কমিটিকে মানি, কিন্তু কমিটির নেতাকে মানি না, কোন আটলান্টিকার কাস্টমারকে মানি না। প্রিয় ভাইরা আমার, ছাত্র দল আমরা লড়াই সংগ্রাম করেছি মেহেরপুরের মাটিতে আবার আমরা লড়াই সংগ্রাম করব। তাও আমরা কোন আটলান্টিকার কোন কাস্টমারের জায়গায় এই বিএনপির কমিটিতে হবে না। প্রিয় ভাইরা আমার, মাসুদুরের নেতৃত্বে দীর্ঘ কয়টা বছর যেভাবে হয়রানিমূলক যেভাবে আমরা প্রোগ্রাম করেছি, খুলনা বিভাগের ভিতরে আমঝুপি আর পিরিজপুর ইউনিয়ন শ্রেষ্ঠ প্রোগ্রাম করেছে। দুদিনের সময়ে কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন? চুন্নু চেয়ারম্যানের আন্ডারগ্রাউন্ডের নিচে বড় বড় বক্তৃতা দিতেন। এই পাবলিক ক্লাবে এসে আপনারা সভাপতির আসন গ্রহণ করেছিলেন। আমঝুপির মাটিবদ্ধ হন। দীর্ঘ কয়টা বছর যে লড়াই সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফসল হিসাবে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমরা সহজে বৃথা যেতে দেব না। প্রিয় ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন, ছাত্র দল লড়াই সংগ্রামে কখনো পিছিয়ে নেই। মেহেরপুর সদর উপজেলা ছাত্র দলের লড়াই সংগ্রাম এখনো থেমে নেই। লড়াই যতক্ষণ শুরু করেছি, তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করে আমরা এই লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করব। প্রিয় ভাইরা আমার, যে নেতা 17টা বছর
17টা বছর মেহেরপুর জেলা বিএনপিকে আগলিয়ে রেখেছেন। এখন তারা বলে সেই নেতার প্রোগ্রাম নাকি বানচাল। আপনারা কি মানেন? কোন নেতা কি আছে মেহেরপুরের বুকে? মাসুদ আলম ছাড়া কোন নেতা আছে? সাইফুল ইসলাম যেভাবে নির্যাতিত হয়েছেন, তিনার বাড়িতে যেভাবে হামলা চালিয়েছেন, আজকে দেখছি তারা কমিটি নিয়ে মাতামাতি করছেন। কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিল এই অবরোধের প্রোগ্রামের সময়? কোথায় ছিল আপনাদের সম্মান? কোথায় ছিল আপনাদের রাজনীতি? আপনারা ব্যস্ত ছিলেন ওই আটলান্টিকার মোহতে। প্রিয় ভাইরা আমার, আমরা সব জানি, আমরা সব বুঝি। আমরা বুঝি বলেই আমরা লড়াই সংগ্রাম করতে এখনো প্রস্তুত আছি। যুদ্ধ যতক্ষণ করেছি, মেহেরপুরের মাটির ছাত্র দল আবার যুদ্ধ করব, তাও স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া কোন সন্ত্রাসের হাতে আমরা বিএনপিকে তুলে দেব না। প্রিয় ভাই আমার, দীর্ঘ 17টা বছর এই আওয়ামী লীগের হায়নারা পুলিশ দ্বারা যত গুম খুন এবং নির্যাতন করেছেন, আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলা খেলেছেন, আমার নেত্রীকে বাসা থেকে বের করে দিয়েছেন। আমরা ভুলি নাই। আমরা সুষ্ঠু সংগঠন এবং গণতান্ত্রিক আইনের প্রক্রিয়ায় আপনাদের বিচার দাবি করি। প্রিয় ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন, আমরা হারিয়ে যাইনি, আমরা উড়ে আসিনি। আমরা দীর্ঘ কয়েক বছর লড়াই সংগ্রাম করে এসেছি। আমাদের ভয় নেই, আমরা যুদ্ধে করতে পিছিয়ে নেই। একটা কথা আমাদের মনে রাখবেন, মেহেরপুর জেলার নেতা মাসুদ আলম, আমরা পদের রাজনীতি করি না, আমরা পদবীর রাজনীতি করি না। আমরা রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শে গড়া রাজনীতি। আমরা রাজনীতি করি তারেক রহমানের রাজনীতি। আমরা রাজনীতি করি বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠানের রাজনীতি। আমরা স্বৈরাচারের রাজনীতি করি না। প্রিয় ভাইরা আমার, আপনারা বিগত দিনে যা দেখেছেন, যা শুনেছেন, আপনারাই বিচার করবেন। আপনারা কি কোনো আটলান্টিকার আসামিকে মানেন? আপনারা কি মাসুদ আলম ব্যতীত অন্য কাউকে মানেন? আপনারা কি মাসুদ আলমের বাইরে যাওয়ার চেষ্টা করেন? তাহলে মেহেরপুর মাটি ও মানুষের নেতা মাসুদ আলম। একটা কথা মনে রাখবেন, বিগত দিনে যা হয়েছে সব ভুলে গিয়ে মাসুদ আলমের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ইনশাল্লাহ একত্রবদ্ধ হব এবং একত্রবদ্ধ হয়ে আমরা আজকের এই সমাবেশ থেকে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যতদিন এই স্বৈরাচারী সরকারের উন্মতদের না হেঁটিয়ে 31 দফা আন্দোলনের দাবি না মেনে আমরা আর ঘরে ফিরবো না। আমরা কোনো সন্ত্রাসীমূলক রাজনীতি করি না। সুস্থ সুন্দর সরকার প্রতিষ্ঠা করব, বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করব, জনাব তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা করব। তারপর আমরা মেহেরপুর সদর উপজেলার ছাত্র দল ঘরে ফিরবো। প্রিয় ভাইরা আমার, সবাই মাসুদ আলমের হাতকে শক্তিশালী করার চেষ্টা করুন। মাসুদ আলমের সাথে থাকুন। দীর্ঘ অনেকগুলো বছর যার হয়ে লড়াই সংগ্রাম করেছি, ইনশাল্লাহ আমৃত্যু পর্যন্ত তার পিছনে লড়াই সংগ্রাম করে যাব। এই বলে আমি আমার সংগ্রামী বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলে রাব্বিকে তার সাংগঠনিক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম, সভাপতি পিরোজপুর ইউনিয়ন যুব দলের। আমাদের পরীক্ষিত নেতাকে মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করবেন মোহাম্মদ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে পিরোজপুর ইউনিয়ন থেকে স্বাগত বক্তব্য রাখবেন পিরোজপুর ইউনিয়নের ছাত্র দলের সংগ্রামী নেতা
জনাব লিজন আহমেদকে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি। অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সহ মঞ্চে উপস্থিত সবাইকে জানাই মেহেরপুর জেলা ছাত্র দলের শাখা পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান সহ মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাবেক সংসদ মাসুদ অরুণ প্রত্যাখ্যান তিনি দিয়েছিলেন, তিনি এখানে উপস্থিত আছেন। এবং আমি একটা কথাই বলতে চাই, আপনারা জানেন যে পিরোজপুর ইউনিয়নে একটা রাঘবওয়াল ছিল যার কাছে অস্ত্রের কোনো অভাব নিয়ে যারা বিভিন্ন রকমের কুটত্তর চালাচ্ছেন, তাদেরকে বলে দিতে চাই একটা কথা, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদের পক্ষে থেকে আপনাদেরকে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমঝুপি ইউনিয়ন যুব দলের পরীক্ষিত 18 বছর রাজপথে লড়াই সংগ্রামে যে প্রতিনিধিত্ব যার উপস্থিতি ছিল আমাদের সেই নেতা শফিকুল ইসলাম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমজুবি ইউনিয়ন বিএনপির আয়োজিত যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমজুবি ইউনিয়ন জনতার চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন শফিকুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মেহেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, সদর উপজেলার সম্মানিত বিএনপি সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মারুফ আহমেদ বিজন, উপস্থিত আছেন মেহেরপুর সদর থানার সাধারণ সম্পাদক, আমজুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন অভিভাবক সাইফুল ইসলাম, সামনে উপস্থিত আমজুবি ও পিরোজপুর ইউনিয়নের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও যুব দল, সবাইকে আসসালামু আলাইকুম। কথা তো রাব্বি অনেক বলে গেছে, আমরা ছাত্র নেতা 97 থেকে রাজনীতি খুব সক্রিয়, বিজন ভাইয়ের সাথেও রাজনীতি অনেকদিন করেছি। আমি একটা চিহ্নিত ভোটার হিসেবে একটা কথা বলতে চাই, কোথায় ছিল আটলান্টিকারা যারা 18 বছর বেলারে দেখা যায়নি? প্রত্যেকটা আন্দোলনে আমরা থেকেছি, প্রত্যেকটা আন্দোলন ছিল এলাম। কোথায় চলছে মান্দার মার্কা আমেরিকা? কোথায় চলছে কোন আমেরিকা? কিসের নেতা তারা আজকে পদপদকে নিতে চাইলে কোন কারণে তারা নেতা আমার নেতা মানব? যারা আন্দোলন করেনি, যারা সংগ্রাম করেনি, যারা আমার সাথে ছিল না, জনগণের সাথে ছিল না, জনগণের সাথে ছিল জননেতা মাসুদ অরুণ, আমজুবি ইউনিয়নের সাইফুল ইসলাম। বারবার কারা নির্যাতিত, আমাদের আঁকড়িয়ে রেখেছিল। সকাল হলে ফোন দিত, বিকাল হলে ফোন দিত, কোথায় আছে শরীদান? অনেক চাপ, অনেক মহল্লার চাপ। আজ নেতা সাহিত্য এসেছেন, জনগণের সাথে মিশে নেতাগিরি করতে হবে, জনগণের কাছে দান দানাবাড়ি নেতাগিরি করতে হবে। যে আজ সদস্য সচিব হয়েছে মেহেরপুর জেলা, আমার খুব সাথে 3টা অনুষ্ঠান করেছিল, একবার খালি ফিজল ভাইয়ের সাথে হাত ধরে গিয়েছিলেন। 3টা অনুষ্ঠান আমার নেতৃত্বে হয়েছিল। তিনি তখন অ্যাডভোকেট ট্রেনিং নিচ্ছিলেন। আমরা ওই সময় বলেছিলাম, উনি জননেতা মাসুদ অরুণের খুব সুনাম করতেন। আমার নেতা জনাব মাসুদ অরুণের একটাই ভুল, 2 নম্বর লোকে প্রথম স্থানে জায়গা দেয়া। আমজুবি ইউনিয়নে 10 কেজি চালের বিনিময়ে তারা নৌকায় ভোট দিচ্ছে, 10 কেজি। আমার এলাকায় একটা পাটপান নেতা আছে, আপনারা চেনেন, তিনি সাহেব সাইফুল ইসলাম ধানের শীষ পেয়েছিলেন। নৌকার প্রতীকে ভোট দেওয়ার জন্য 5,000 7,000 করে কানার বাইরে ভোট দিয়ে দিত ব্যবসা পরিচালনা করার জন্য।
আমার জানতে কিছুটা বাদ দেই। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই। জননেতা মাসুদ অরুণ ছাড়া, জননেতা সাইফুল ইসলাম ছাড়া, এরকম যে প্রিন্সিপাল আলম চেয়ারম্যান ছাড়া আমরা কাউকে বুঝিনি। আমাদের অভিভাবক তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা চলাফেরা করব। বাংলাদেশে খুলনা বিভাগে স্বৈরাচার হাসিনার অত্যাচারে প্রত্যেকটা বিএনপির অফিস বন্ধ হয়ে গেছিল। মেহেরপুরে জনতা মাসুদ অরুণের অফিস বন্ধ হয়নি, 24 ঘন্টায় খোলা থাকতো। প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা কেন্দ্র ঘোষণা আন্দোলনে মাসুদ অরুণের সাথে আমরা সংগ্রামে যোগ দিয়েছি। আমরা ভয় পাই না, আমরা লড়াই করে মাসুদ অরুণকে আমরা এমপি বানাইতে চাই। আমরা ঐক্যবদ্ধ হবেই, আমরা সেই লড়াইয়ের সাথেই তাকে এমপি ভেতরে দেখতে চাই। সে আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের মেহেরপুরের অভিভাবক। আজ বড় বড় ভাব দিচ্ছেন। আমলিগের ছাদ তলে সেজে হাড়ির তলে মাছ ধরতে খুব ভালোই লাগে। মাছ নদীতে নামতে হবে, জাল দেখতে হবে। কদিন ছিলেন, কোথায় ছিলেন? দোয়া মাপেন। আপসী নেত্রী খালেদা জিয়ার দোয়া করেছেন। প্রত্যেকটা দোয়ায় মাসুদের নেতৃত্বে, জনাব সাইফুল ইসলাম নেতৃত্বে হাজার হাজার মানুষ আমরা এক হয়েছি। আমি বেশি কথা বলতে চাই না, অনেক বক্তব্য আছে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ লিটন, সভাপতি স্বেচ্ছাসেবক দল পিরোজপুর ইউনিয়ন শাখা। আসসালামু আলাইকুম। তারেক রহমানের ঘোষিত কাঠামো শুধু এইটাই নয়, আমরা আজ আমঝুপি ইউনিয়ন এবং পিরোজপুর ইউনিয়ন যে আয়োজিত যে সভা আয়োজন করা হয়েছে, আমাদের প্রথম সভাপতিত্ব মোহাম্মদ শফিকুল ভাই এবং আমাদের মেহমান মারুফ হোসেন বিজন ভাই, উপস্থিত আমার পিরোজপুর মাটি ও মানুষের নেতা শামসুল আলম চেয়ারম্যান উপস্থিত, এখানে পিরোজপুর এবং আমঝুপির সমস্ত বিএনপির নেতাবর্গ, ছাত্র দল, স্বেচ্ছাসেবক এবং কৃষক দল, যুব দল সবাই আমরা এখানে উপস্থিত আছি। তবে ভাই আমি একটা কথা বলতে চাই, এখানে বলা হয়েছে কাঠামো, আমাদের এই কাঠামোটা কিভাবে আমাদের একত্রিত করা হয়। আমি দেখেছি আজ 16টি বছরের ভিতরে টুঙ্গি থেকে আমরা কয়েকজন মেহেরপুর জনসভাতে যেতাম, অরুণ ভাই ফোন করতো, আমরা যেতাম, কিন্তু প্রকাশ্যভাবে বলতে পারিনি আজ মেহেরপুর আমাদের জনসভা আছে। তো বন্ধুগণ, আমি বলতে চাই অরুণ ভাইয়ের জনসভা 30 দিনে 20 দিন পর্যন্ত জনসভা লাগাতার হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানিনি। কিন্তু যারা আমরা উপস্থিত থাকি আমরা কিন্তু তারাই জানি যে মাসে 20 দিন পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রম করে এই 16টি বছর সে এত কষ্ট করে এই দলকে টিকিয়ে রেখেছে। তো ভাই আমি একটা কথা বলতে চাই, মেহেরপুরের ঘাঁটি মাসুদ অরুণের মাটি, আমি বলতে চাই মেহেরপুরের মাটি মাসুদ অরুণের ঘাঁটি। তো বন্ধুগণ, এখানে বহুত নেতা আজকে আমরা গজিয়েছে, এই সমস্ত নেতাতে আমাদের কোনো ভাত নাই। যে আজকে 16টি বছর এই হাত ধরে আছে, কত কষ্ট করে, আমি একটা কথা বলতে চাই যে সেই লোকটার অফিসে যে আমরা তার কত খরচই না, শুধু এই যে সমস্ত মানুষকে অ্যাক্টিভেট করে এক জায়গায় করে 140টা গ্রামের লোককে একত্রিত করে এই জনসমুদ্র মাসে 20 দিন এক জায়গায় করে তার কত কষ্ট, আজকে সে নাকি আজকে কোন পর্যায়ে গেছে। তবে ভাই আমরা সমস্ত মানুষ একভাবে একই সঙ্গে আমরা লড়াই করব, আমরা মাসুদ অরুণের নেতৃত্বে আমরা চলবো। অরুণ ভাই আমাদের যখন ডাকবে তখনই কিন্তু আমরা
আমরা মেহেরপুরে একত্রিত হব। এখানে আমাদের অন্য কোনো দল বেদল কোনো নির্বিশেষে কোনো কথা হবে না। আমাদের অরুণ ভাই যখনই আমাদের ডাকবে, ছোট বড় যে যার কানে যাবে, আমরা সব একত্রিত হয়ে মেহেরপুরে মানুষের ঢল নেমে চড়ি দেব ইনশাল্লাহ। তো আসলে ভাই আমরা পিরোজপুর ইউনিয়নের শামসুল আলম সে যখন ফোন করবে আমার ইউনিয়নে, আমরা সবাই একত্রিত হয়ে মেহেরপুরের জনসভাতে আমরা যোগ দিব। এবং অরুণ ভাইয়ের তার যে আজকের যে পরিস্থিতি মেহেরপুরের, যদি আমরা তার পাশে না থাকি তাহলে কিন্তু আমাদের ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমাদের আমজবি ইউনিয়নের সাইফুল ভাইকে আমরা দেখেছি, এমন কোন জনসভা নেই সেই জনসভাতে আমি তো তাজ্জব হয়ে যাই। 500,000 করে লোক প্রত্যেকটা জনসভায় মাসে 20টা দিন মেহেরপুরে এই লোকজন একত্রিত করা, এটা কিন্তু একটা চারটিখানিকার কথা না। তো বন্ধুগণ, আমরা সবাই একত্রিত হয়ে সব সমাজের জন্য আমরা কিন্তু অ্যালার্ট থাকবো। রাত 10টার সময় যদি আমাদের কেউ ফোন করে আমরা সবাই একত্রিত হব। এক কথায় আমরা মেরামত কাঠামো কাকে বলে, আমাদের যেমন শারীরিকভাবে আমাদের চাকরিজীবী সমস্ত যেমন কাঠামো, এই দলের কাঠামো, আমাদের সমস্ত লোকজন পিরোজপুর ইউনিয়ন আমজবি ইউনিয়নের লোক আমরা ভাই ভাই এক জায়গায়, যে যখন ফোন করবে আমরা সবাই এক জায়গাতে হয়ে যাব। যেমন এখন আমাদের গৌরপুরের ভাইরা এতটাই অ্যাক্টিভ, শামসুল আলম যখনই ফোন করে 20টা 30টা মোটরসাইকেল অল টাইম, রাত 12 নেই 10টা নেই, সন্ধ্যার মাগরিব নেই, যখন ফোন করে তখনই আমার গৌরপুরের ভাইরা এতটাই অ্যাক্টিভ। তো এরকম অ্যাক্টিভ আমাদের মেহেরপুর জেলার প্রত্যেকটা গ্রাম থেকে এরকম একটা অ্যাক্টিভ হতে হবে। এবং শুধু একটাই নাই, অরুণ ভাইয়ের মাটি, এই যে মেহেরপুরের মাটি, অরুণ ভাইয়ের ঘাঁটি, মেহেরপুরের ঘাঁটি, মেহেরপুরের মাটি। তো ভাই আমরা যাই বলি না কেন, সমস্ত লোক আমরা সাড়া দিব। প্রত্যেকটা ইউনিয়নে, এই আমজবি ইউনিয়নে সাইফুল ভাই যখন ফোন করবেন নেতাবর্গদের, সবাই আমরা একত্রিত হব। আমার শামসুল আলম চেয়ারম্যান যখন আমার পিরোজপুর ইউনিয়নে 5-7টা গ্রামে যাকে একজনকে রিং দেবে, রিং দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই এক জায়গায় হয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই খালেদ সাইফুল্লাহকে। প্রিয় নেতৃবৃন্দ, বিগত শেখ হাসিনার 16 বছর দুঃশাসন, নির্যাতন, নিপীড়নে আমরা যখন কোর্টের বারান্দায় দিনের পর দিন ঘুরেছি, বাদ বাকি দিনগুলি ছিল আমাদের মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুরে রাজপথ প্রকম্পিত করার দিন। সেই দিনকে আমরা ভুলি নাই। যারা বিগত 16 বছর শান সৈকতে আরামে এসেছিলেন, তারা আজকে কমিটি সর্বস্ব নেতা হয়েছেন। কমিটি সর্বস্ব নেতা, নেতা বান্ধব কমিটি আমরা মানি না। আমরা কর্মী বান্ধব কমিটি আদায় করতে চাই। প্রয়োজনে রাজপথে আন্দোলন করে কর্মী বান্ধব কমিটি আমরা আদায় করবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আমজুপি ইউনিয়নের কৃতি সন্তান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আমাদের প্রিয় নেতা আসাদুল হক পিন্টু আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে এখানে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সেই সব যারা বুকে তাজা রক্ত বিলিয়েছে সেই সব বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার হাতে করা দল এই বিএনপি। বাংলাদেশ যখনই বিভিন্ন বিশৃঙ্খলায় পড়েছে, ক্রান্তিকাল লগ্নে, তখন এই বিএনপি নামক দলটি এই বাংলাদেশের হাল ধরেছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আমজবি ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়নের
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও বিএনপি নেতৃবৃন্দকে সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। 5 তারিখ যেদিন শেখ হাসিনা 2:50 শুনলাম বাংলাদেশ ত্যাগ করেছিল, সেদিন ভেবেছিলাম হয়তো একটু শান্তিতে থাকতে পারবো, একটু আরাম করে ঘুমাবো। অনেক মিছিল মিটিং করেছি, কিন্তু কি দেখলাম 13 তারিখে হঠাৎ করে কমিটি ভেঙে দিয়ে যাদের কোনো নাম নিশানা ছিল না তারা বড় নেতা হয়ে গেল। এটা বড় দুর্ভাগ্য যে লোকটি তার সংসার ধর্ম ত্যাগ করে দীর্ঘ 16 বছর মেহেরপুর জেলার সমস্ত নেতা কর্মীকে বুকের মধ্যে আগলে রেখে জেল জুলুম কেস মামলা থেকে জনগণকে বাঁচিয়ে যে লোকটি আজকে 5 তারিখের পর একটু সোজা হয়ে দাঁড়িয়েছিল, কিছু লোকের কুচক্র মহলের কারণে হঠাৎ করে একটা দুঃসংবাদ এসেছিল। ওতে ভয়ঙ্কর কারণ নেই। শুনলাম নাকি কুষ্টিয়ার কমিটি স্থগিত হয়ে গেছে, মেহেরপুরও হয়ে যাবে। সাময়িক কিন্তু আমাদের মনে কষ্ট হলেও ঢাকা জানে মেহেরপুরের রাজনীতি মাসুদ ধরনের বিকল্প কোনো ব্যক্তি এখানে নাই। যদিও ভুল ভ্রান্তি হতে পারে, কিছু নেতাকে কিছু দিক থেকে তাদের বোঝাতে পারে, এটা স্থায়ী না। আমার বড় কষ্ট 31 দফা আমি পড়েছি। 16 বছর রাজনীতির যে অত্যাচার নির্যাতিত বিএনপি হয়েছে, এই 16 দফাটা বড় বেমানান। কারণ এখানটায় সবাই শান্তিতে বসবাস করবে, হিংসা বিদ্বেষ ক্ষমতার অপব্যবহার হবে না, এই 31 দফার মধ্যে আছে। আমাদের সেটা মেনে নিতে হবে, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছে। পূর্বের হাঙ্গামা মারামারি হইচই সব বাদ দিয়ে সুখ শান্তিতে বসবাস করতে হবে, যার যা অধিকার সেই অধিকার দিতে হবে। কিন্তু এটাও কিছুদিন পরে করতে হতো, কারণ 16 বছর আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, পিরোজপুর ইউনিয়নের এক কুলাঙ্গার ছিল, ভোটের দিন দাঁড়িয়ে মাঠে খাল 2টো ভাষা ব্যবহার করেছে। সারারা বিএনপির লোক সারারা ভোট সেন্টারে যাবেনি, এক কথায় ভোট শেষ। আমি শামসুল ভাইকে বলবো, ওই লোকটার স্থান যেন পিরোজপুর মাটিতে না হয়, সেজন্য পিরোজপুর ঢুকতে না পারে। ওকে যদি এটা বিএনপির জন্য বড় অমঙ্গল হবে, বিএনপির মনে কষ্ট হবে। যে লোকটা 16 বছর বিএনপিদের গায়ে দিয়েছে, বিএনপির লোককে নির্যাতন করেছে, বড় নেতাদের গুম করেছে, খুন করেছে, সেই লোকটা যদি আবার পিরোজপুরের কথা উঁচু করে দাঁড়ায়, এটা আপনার জন্য বিএনপির জন্য বড় কষ্টকর হবে। আমাদের নেতা সাইফুল ইসলাম, এরা দুপা শেষ, পুলিশের তাড়াই ব্যবসা বাণিজ্যে সব শেষ করে দিয়েছে, শারীরিক ভাবে তাকে ধ্বংস করে দিয়েছে। তারপর তো শান্ত হয়নি। এই 5 তারিখ যদি না ঘটতো, এখানে উপনির্বাচন ছিল, আমরা কয়েকজন হয়তো বাড়ি থাকতে পারতাম না। আমাদের নিশ্চিত আমাদের স্থান ত্যাগ করে অন্য জায়গায় থাকতে হতো। আল্লাহ অশেষ রহমত, এই ছাত্র জনতার ঐক্যর প্রচেষ্টায় সেদিন শেখ হাসিনার বড় বড় কথা দম্ভ কথা শেষ করে তাকে ইন্ডিয়ায় বলে যেতে হয়েছে। এটা আপনার আমার সবার উপর আল্লাহর রহমত আছে, যার কারণে শেখ হাসিনা কিন্তু বিদায় নিয়েছে। বিদায় না নিলে অনেক নেতার বুকে কষ্ট ছিল। ঢাকাতে বড় বড় নেতা গুম হয়েছে, মেহেরপুরে সে একই ধারণা চলতো এই 5 তারিখটা পার করতে পারলে। তাই আমি নেতা আছে, আমার যে উপজেলা সভাপতি আছে, আপনাকে বলবো, যেসব গ্রামে যেসব কুলাঙ্গার আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী আছে, কেউ যেন ছাড়া না পায়, কাউকে যদি ছাড়া হয়, এটা আমাদের ভবিষ্যতে তারাই আমাদের আঙুল ধরে দেখবে বিএনপি কি করতে পারে। 31 দফাতে নাই, 31 দফা ক্ষমার দফা, তার মধ্যেও আমাদের ক্ষমার ভেতরেই তাদের বিচার করতে হবে। আমরা আইনেই বিচার করব, আইন হাতে তুলে নেবো না।
কিন্তু বিচার করতে হবে। আর একটা কথা, যারা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দেয়, যারা মিছিল মিটিং এ লোক নিয়ে এসে আপনাদের শহরের সভা মিটিংকে মণ্ডিত করে, তাদেরকেও মূল্যায়ন করতে হবে। শুধু পৌরসভার লোকজনকে নিয়েই সমস্ত জেলা কমিটি হবে, এটা হওয়ার কথা নয়। আমরা দিই লোকজন, আমরা রাজ্যের ঘুমের ব্রিটিশের প্রোগ্রাম থাকে, লোককে ভুলে ভুলে লোক নিয়ে মেয়েরপুর প্রোগ্রাম সফল করি, আর সভাপতি বড় বড় পদ দিয়ে যাদের লোক নির্বাচন নেই তারা মঞ্চে বসে থাকে। আমাদের মূল্যায়নটা কোথায়? আমাদের মূল্যায়ন লোক নিজের মূল্যায়ন, আর কোনো মূল্যায়ন নেই। আমরা অর্থ চাই না, আমাদের সঠিক মূল্যায়নটা চাই। তাই আপনারা সবাই একত্রবদ্ধ থাকবেন। আগামী দিনের ভয় পাওয়ার কারণ নেই। মাসুদ আলম ছিল, থাকবে, আগামী তো এই মেহেরপুর থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ পিন্টু ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের নিশ্চয় মনে আছে পিরোজপুর ইউনিয়নের সেই কুলাঙ্গার বাবলু, আমঝুপি ইউনিয়নের সেই কুলাঙ্গার চূর্ণ, তাদের নেতৃত্বে বিএনপি 2 ইউনিয়নের মানুষ দিনের পর দিন কষ্ট করেছে, জেল প্রকোষ্ঠে থেকেছে, মাঠে ঘাটে থেকেছে। সেই অন্যায়ের দিন কিন্তু শেষ হয়ে গেছে। আমঝুপির যিনি ছিলেন তিনি তো পরকালে বেড়াতে গেছেন। পিরোজপুরে উনি খালি খাচ্ছেন, উনিও যাবেন, চিরকাল বেঁচে থাকবে না। পিরোজপুরের সংগ্রামী নেতৃবৃন্দ প্রস্তুত থাকবেন, সেই নরপিতস যেন কখনো পিরোজপুরের মাটিতে রাজনীতি করার সুযোগ না পায়। প্রিয় নেতৃবৃন্দ, আমঝুপির কিছু কুলাঙ্গার আছে যারা সেই সময় কুলাঙ্গার চূর্ণকে সহযোগিতা করত। আমাকে প্রতিটি মুহূর্তে যখন নির্যাতন করেছে, যেখানে আমরা বক্তব্য দিচ্ছি পশ্চিম পাশে আমাকে মেরে ফেলে রেখেছিল। আজকের হাইব্রিড বিএনপি, জাতীয়বাদী বিএনপি খিলখিল করে হাসছিল, খিলখিল করে হাসছিল। কতটা শাস্তি, কতটা নির্যাতন নিশ্চিত করা যায় চূর্ণর সাথে যোগাযোগ রক্ষা করেছিল। তার বাপ ছিল বেঈমান, মরহুম আহমদ আলী সাহেবের সাথে বেঈমানি করেছিল। এই মাটিতে মরহুম আহমদ আলী সাহেবকে নামতে দেয়নি। জাতীয় পার্টি করত, সেই জাতীয় পার্টির বড়াই করে আজকে আবার বিএনপির নেতৃত্ব দিতে চাই। জাতীয় পার্টি বিএনপি, আমঝুপির মানুষ আন্দোলন সংগ্রাম করে তাদেরকে প্রতিহত করবে, আমরা মানি না। আমরা রাজপথে মাসুদ আলমের নেতৃত্বে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার চেয়ে ক্ষতিগ্রস্ত খুলনা বিভাগে কেউ নাই। আমার জীবন, যৌবন, আমার শারীরিক, আমার আর্থিক সমস্ত কিছুকে বিনষ্ট করেছে। আজকে আমরা বাদে আমরা ভোট দিব আর কলা খাবে তারা। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমাকে নিশ্চয় দিতে হবে প্রাণ। এইবার আমরা ছাড়বো না। 16 বছর মাসুদ আলমের নেতৃত্বে রাজপথে ছিলাম। আগামীতে আরো যদি 16 মাস আমাদেরকে লড়াই সংগ্রাম করে আমাদেরকে কেন্দ্র থেকে আমাদের পদ পদবি ছিনিয়ে আনতে হয়, আমরা মাসুদ আলমের নেতৃত্বে রাজি আছি কিনা বলে? ইনশাল্লাহ বিজয় আপনাদের হবে। আমি সাক্ষ্য দিয়ে বলছি, বিজয় আপনাদের হবে। হতাশার কিছু নেই, কারণ আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা মেম্বার এমপি হতে চাই না। আমাদের নেতা মাসুদুর এমপি হতে চায় না, আমাদের নেতা চাই বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠা করতে। এই জন্য আমাদের বিজয় সুনিশ্চিত, আমরা নেতা হতে চাই না। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পিরোজপুর ইউনিয়নের পরীক্ষিত নেতা আসাদুল হাবিব, আহসান হাবিব বেল্টু ভাই, যিনি আমাদেরকে আমাদের আইনগত সহযোগিতা করবার জন্য কোর্টের বারান্দায় সব সময় দাঁড়িয়ে থাকতো, যার সাথে আমাদের প্রতি সপ্তাহে যোগাযোগ হতো। আমাদের সেই প্রিয় নেতা আহসান হাবিব বেল্টু ভাই এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিক আমার সামনে উপবিষ্ট। বক্তব্য শুরুর আগেই কিছু আনুষ্ঠানিকতা থাকে। আপনারা যারা লেখাপড়া জানেন তারা পড়ছেন, পিছনে একটা ব্যানার আছে। আর যারা লেখাপড়া জানেন না তারা বোঝার চেষ্টা করবেন। বক্তব্যের মাধ্যমে আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য দেবে, তাদের বক্তব্যগুলো শুনলেই বুঝতে পারবেন যে আজকের আলোচনাটা মূলত কিসের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের আমাদের এই জনসভা। এই জনসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি মেহেরপুর সদর থানা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমঝুপি ও পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ভাই ও বন্ধুরা। আমাদের এই বাংলাদেশ 16টি বছর একটি অপশক্তি স্বৈর শাসকের কবলে শোষিত এবং শাসিত হয়ে এসেছে। এটা আমরা সকলেই জানি। তাদের সেই শোষণ, শাসন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আস্তে আস্তে এই বাংলার ছাত্র জনতা ফুসতে ফুসতে তার একটি আন্দোলনের প্রেক্ষাপট, আন্দোলনের একটি মাঠ তৈরি করে বাংলাদেশে। খুব দুঃখ এবং পরিতাপের বিষয়, 20 জুলাই থেকে শুরু হয়ে সেই আন্দোলনের ফসল ঘরে উঠেছে 5ই আগস্ট। 20 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন 31 দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, বুঝতে হবে আমাদেরকে কি কাঠামোর পরিবর্তন ঘটাতে হবে। আপনারা জানেন মেহেরপুরের সেই স্বৈর শাসক, মেহেরপুরে তারা শাসন করে গেছে, যে আওয়ামী লীগ শাসকরা, সেই শাসকদের বিভিন্ন জনসভার বক্তব্য আপনারা শুনেছেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। আর তাদের সেই লোমহর্ষক কর্মকাণ্ডের জ্বলন্ত সাক্ষী আমরা। আমি আপনাদের সামনে উপস্থিত আছি 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেহেরপুর জেলায় কয়েকশো মামলা হয়েছে। হাজার হাজার বিএনপির নেতাকর্মী কোর্টের বারান্দায় কান্নাকাটি করেছে। আজকে সেই রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের কথা বলছি আমরা, সেই বাস্তবায়ন করার জন্য, সেই মানুষদের সেবা দেওয়ার জন্য আজকে যারা ঢাকায় থেকে কমিটি নিয়ে এসে পিছনের দরজা দিয়ে মাল পানি ধেয়ে কমিটি নিয়ে এসে আজকে বড় নেতা সেজেছে, সেই নেতাদের সেই দিন দেখা যায়নি। না দেখা গেছে রাজপথে, না দেখা গেছে কোর্টের বারান্দায়। আমরা দেখতে পাইনি একটা 5 টাকার কোর্ট ফি কেউ কিনে দিয়েছে কোনদিন। এখানে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এমন একটা সময় গেছে, এমন একটা দুর্দিন গেছে, মেহেরপুরে অনেক আইনজীবী আছে, আমাদের সাথে আছে, মারুফ আহমেদের বিজনের সাথে আছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে আছে, কিন্তু তাদেরকে সেই দিন উপকার করার জন্য অনেককেই পাওয়া যায়নি। তার মধ্যে একজন আজকে অনেক বড় নেতা হয়েছে, আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সেটারও একটা
সেই অবকাঠামোরও পরিবর্তন করার প্রয়োজন আছে আমাদের। এটা আপনাদের বুঝতে হবে যে রাজনীতি কারা চালায়, এই রাজনীতির জন্য কারা শ্রম দেয়, কারা রাত দিন আপনাদের খোঁজ খবর রেখেছে। যারা এই যন্ত্রণার শিকার হননি তারা বুঝতে পারেন না, কিন্তু এই যন্ত্রণার যারা শিকার হয়েছে, পিরোজপুর, আমঝুপি, হিজুলি, রাজনগর, সেই সমস্ত নির্যাতিত বন্ধুরা নিশ্চয়ই এখানে অনেকে উপস্থিত আছে, তারা দেখেছে। আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, তার মধ্যে একজনের বক্তব্য আপনাদের না বললেই না, সেটা হলো পিরোজপুর প্রাইমারি স্কুলে 2014 সালে রাজনৈতিক প্রোগ্রাম, রাজনৈতিক মিটিং, 2014 সালে নির্বাচনের মিটিং, সেই মিটিং এ মেহেরপুরের গোলাম রসুল ভাই, আপনারা অনেকেই চেনেন, এই ভদ্রলোক কিন্তু লেখাপড়া জানেন, অল্প কিছু লেখাপড়া জানেন, কতটুকু লেখাপড়া জানেনি, আর কোন ধরনের রাজনীতি করে সেটাও আমরা বুঝিনি। উনি পিরোজপুরের প্রাইমারি স্কুলের জনসভায় উনি বললেন বাংলা ভাষায়, সেই ভাষাটা হয়তো আমার শরীরের ভিতরে টকবক টকবক করে ফোটে। পিরোজপুর প্রাইমারি স্কুল আমার বাড়ির সাথে, ঘরের ছাদে বসে জনসভা শুনছি, খুব দুঃখজনক। উনি বললেন বিএনপি জবাবদের এমন ঠাপ দিয়েছি তারা কলা বাগান আর কচু বাগানে চুয়ে বেড়ায়। খুব দুঃখজনক, কোন রাজনৈতিক নেতার মুখে এরকম ভাষা শোভা পায় না। সেই গোলাম রসুল ভাই আজ মেহেরপুরে আছেন, এটাও একটি এই অবকাঠামোর পরিবর্তন, এর জবাব আপনাদের দিতে হবে। আপনারা জানেন আমাদের দেশ একটা স্বাধীনতা পেয়েছে, স্বাধীনতার পর থেকে আমরা একটু ফুরফুরে মেজাজে আছি, এইটা আওয়ামী লীগ দ্বারা সহ্য হচ্ছে না। সব জায়গায় আওয়ামী লীগ কিন্তু ইনঅ্যাক্টিভ, কিন্তু খুব দুঃখ এবং পরিতাপের বিষয়, পিরোজপুরের আওয়ামী লীগ মোটেই ইনঅ্যাক্টিভ না, তারা অত্যন্ত হিংস্র। আপনারা জানেন 5 তারিখের পর বিনা উস্কানিতে কোনো ঝামেলা নেই, কোনো জায়গা নেই, কোনো ফ্যাসাদ নেই, কোনো মারামারি নেই, সারা রাত্রি তারা মিটিং করে ভোর রাত্রিতে 6 তারিখ ভোর রাত্রিতে পিরোজপুর গ্রামে তারা অত্যাচার নির্যাতন চালিয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, ঘর বাড়িতে আগুন লাগিয়েছে, মোটরসাইকেল পুড়িয়েছে, গরু বাছুর পুড়িয়ে মেরে দিয়েছে। 7 তারিখ সকালে আবার হামলা করেছে। সেই আওয়ামী লীগের অত্যাচার, সেই নির্যাতন আপনারা কতটুকু দেখেছেন? এখানে বসে আছে আমাদের পিরোজপুরের জোনাবালি কই? জনবাড়ি নেই। দেখবেন আপনারা আওয়ামী লীগের অত্যাচার কাকে বলে। হাত নেই, হাত কেটে ফেলে দিয়েছে। জেলখানায় বসে পরিকল্পনা হচ্ছে আবার পিরোজপুরে হামলা হবে। আপনারা এখানে আছেন উপস্থিত, আপনারা পারবেন না সেই হামলাকে প্রতিহত করতে? প্রস্তুত থাকেন। যে কোনো সময়, সকাল, রাত, দিনে, দুপুরে, যে কোনো সময় আবার যদি হামলা হয়, আবার যদি কোনো অন্যায় অত্যাচার নেমে আসে, তার প্রতিবাদ করতে হবে। কিন্তু দেখেন আজকে যারা আমাদের বিপক্ষে, আমাদের জনপ্রিয় নেতা মাসুদুরের বিপক্ষে যারা বিভিন্ন জায়গায় কুচ্চারণা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা, বিভিন্ন খারাপ কথাবার্তা প্রয়োগ করছে, তারা এই সমস্ত খোঁজ খবর রাখে না। তাদের পক্ষ থেকে একটা লোককেও আপনি কখনো কোনো উপকারের জন্য পাবেন না। পিরোজপুর, আমঝুপি, মেহেরপুর আমাদের বিএনপির ঘাঁটি। এই বিএনপির ঘাঁটি লালন পালন যারা করে, যে করেছে, একমাত্র আমাদের নেতা হলো মাসুদুরের নেতৃত্বে আমরা সব সময় যে কোনো কাজে, যে কোনো মিটিংয়ে, যে কোনো অবস্থাতে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। সেই সাথে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনাদেরকে সক্রিয় থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষের আপদে বিপদে আপনাদের ছুটে যেতে হবে এবং মানুষের উপকার করতে হবে, কল্যাণ করতে হবে, তবেই হবে রাষ্ট্র অবকাঠামোর পরিবর্তন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ বড় ভাই বিল্টু ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে
মঞ্চে ডেকে নিচ্ছি পিরোজপুর গ্রামের বিএনপির নেতা আজিজুল বিশ্বাসকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, গত 3 দিন আগে আজকে যে মেহেরপুর জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে, গত 3-4 দিন আগে তাদের আমঝুপিতে লিফলেট বিতরণ ছিল। সেই প্রোগ্রামে সদস্য সচিব সহ আমাদের পরীক্ষিত অসংখ্য বেঈমানরা উপস্থিত ছিল। মাত্র 122 জন লোক হয়েছিল। আমরা সেটার সাময়িক জবাব দেওয়ার জন্য গতকালকে আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমরা 3000 লোক দিয়ে 122 জন লোককে আমরা মোকাবেলা করেছি। আমরা ঘোষণা দিতে চাই, আপনারা জনগণ নিয়ে মাঠে নামবেন, এই আস্পাদ্দা দেখাবেন না। 18 বছর মাসুদ অরুণ লালন পালন করে জীবন যৌবন উৎসর্গ করে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। এই জন্য আপনারা আমাদের সাথে পারবেন না। আপনারা ঢাকায় যোগাযোগ করেন পদ পদবি ঠিক রাখার জন্য। পিরোজপুর গ্রামে, আমঝুপি গ্রামে আপনাদের কাজ করার দরকার নাই। একটি গ্রামেও আপনারা 5টি লোক পাবেন না। এটা আমাদের চ্যালেঞ্জ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমঝুপি ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব নাজিম উদ্দিন আপনাদের সামনে সংক্ষিপ্ত 2-1টি কথা বলবেন। জনাব নাজিম উদ্দিন। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারেক জিয়ার নির্দেশ সবার আগে বাংলাদেশ, এই লক্ষ্যেই 31 দফা রাষ্ট্রঘোষিত মেরামতের জন্য 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আমঝুপি ও পিরোজপুর ইউনিয়ন জনসভা। ক্ষুদ্র পরিসরে জনসভা হলো, এই জনসভার গুরুত্ব অনেক আমাদের কাছে মনে হয়। তার কারণ হচ্ছে সবাই ইয়াং জেনারেশন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। আজকের এই জনসভার প্রধান অতিথি বড় ভাই মারুফ আহমেদ বিজন, সভাপতি করছেন আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই, আমার ছোট ভাই জনাব শফিকুল ইসলাম। উপস্থিত আছেন আমার খুব প্রাণপ্রিয় 2 নেতা আলম ভাই এবং সাইফুল। যাই হোক, আপনারা একটা কথা মনে রাখবেন, বিগত সময় যে দুঃসময়ে যে নেতা আপনাদের দিকে তাকিয়েছেন, সেই নেতার পাশে থাকবেন। সুসময়ে বহুত বন্ধু, বহুত নেতা, বহুত আত্মীয়, বহুত জন পরিজন জন্মাবে, কিন্তু দুঃসময়ে যে নেতা তাকেই মনে রাখবেন। এটাই আমার বিশ্বাস, এটাই আমার চাওয়া। দুঃসময় কে ছিলেন আপনাদের, এটা কিন্তু মনে রাখার সময় এসেছে। সুসময়ে অনেকজন পাবেন, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। এখন রাজনীতি কিন্তু সবাই বোঝে, কম বেশি সবাই, কে বোঝে না? সবাই বোঝে। সবাই টাকার গরম আছে, আর টাকার গরম নেই, তাই বলে রাজনীতি কিন্তু সবাই বোঝে। এই লক্ষ্যেই সুসময়ে বন্ধু পাওয়া যায়, দুঃসময়ে বন্ধুই প্রাণের বন্ধু কিভাবে বিবেচনা করে আমাদের মাসুদ অরুণ, সাইফুল ইসলাম, শামসুল আলম, এদেরকে মনে রাখবেন। কমিটি এটা বড় কথা নয়, নেতা মানুষ হিসাবে ওদের বিবেচনা করবেন। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বেশি সময় নেব না। আমাদের দলীয় স্বার্থে, আমাদের নেতা মাসুদ অরুণের স্বার্থে, আমাদের নেতা তারেক রহমানের স্বার্থে, 31 দফার স্বার্থে আমরা অল্প কিছুক্ষণ সময় আমরা নেব। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা নিয়ে আসছেন কামরুজ্জামান বিপ্লব, আমাদের
সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব, আমাদের পরীক্ষিত নেতা জনাব কামরুজ্জামান বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ। আজকের এই স্লোগান সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশের শহর অঞ্চলে নয়, গ্রাম অঞ্চলের প্রত্যেকটা কর্নারে কর্নারে পৌঁছায় দিতে হবে আপনাদেরকে, আমাদেরকে। 31 দফা সংস্কার আজকের এই যৌথ সভা পিরোজপুর ইউনিয়ন এবং আমঝুপি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দল। আজকে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর সদর উপজেলার বিএনপির সভাপতি, মেহেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি এবং বারবার কারাগারে কারারুদ্ধ নেতা, আমাদের সেই নেতা, যে নেতা 17টি বছর বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে মামলার হাত থেকে তাদেরকে সুপারিশ, তাদেরকে সুন্দরভাবে তাদের উপদেশ দিয়ে তাদেরকে জামিন করা থেকে শুরু করে যার অবদান সবচাইতে বেশি মেহেরপুরে, তিনি হচ্ছে আমাদের অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ভাই। আজকের এই সভার সভাপতিত্ব করছেন শফিকুল ভাই। গত নির্বাচনে প্রায় আমঝুপি ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েই গিয়েছিল, আমরা শুনছিলাম। হঠাৎ একটি মেশিনে তাদের রায়টা ঘুরিয়ে দেয়, দিয়ে অন্যজন হয়ে যায় সভাপতি, এই চেয়ারম্যান। যাই হোক, উনি এখন আমাদের জনগণের চেয়ারম্যান। আজকের এই সভায় তিনি সঞ্চালনায় আছেন। মেহেরপুরের সদর উপজেলার প্রত্যেকটি কর্নার তাকে চেনে, এমনকি গ্রামের মানুষ, ছোট ছোট মানুষ, তারাও চেনে যে ওই আমাদের সাইফুল ভাই, যার প্রত্যেকটি কর্নারের প্রত্যেকটা মানুষের সাথে তার সুপরিচিত। এরকম মানুষ না হলে আসলে নেতা হওয়া যায় না, নেতার কিছু গুণাগুণ থাকতে হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পিরোজপুর ইউনিয়নের কারা নির্যাতিত নেতা। উনার, আমাদের সাইফুল ভাই তো বলেছে উনার পা ভেঙে গেছে, আমাদের নেতার কিন্তু উনারও পা ভাঙা। আসলে নির্যাতনের শিকার আমাদের এই দুই ইউনিয়নের চেয়ারম্যান। তাদের জমি জায়গায় থেকে শুরু করে সবকিছু ওই সন্ত্রাসী পেটোয়া বাহিনী দখল করে নিয়েছিল। যাক, আল্লাহর রহমতে সেইগুলা অনেক কষ্ট করে তারা ফেরত পেয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, পিরোজপুরের নির্যাতনের ইতিহাস মেহেরপুর মানুষ সবাই জানে, আমি সেই দিকে যেতে চাই না। আমি চাই, কুকুর হয়েছে পায়ের হাঁটুর নিচে কামড় দেওয়ার জন্য, কুকুরের কামড় কিন্তু হাঁটুর উপরে ওঠে না, দেখছেন কখনো? আপনারা কিন্তু সেই দিকে আমরা যাব না। আমরা মানুষ, মানবরূপী। আমাদের 31 দফা কর্মসূচি দিয়েছে তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেই সংস্কার যদি আমরা করতে না পারি, আজকের এই যে জুলাই গণঅভ্যুত্থান, ছাত্র জনতা, আমাদের সন্তানরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা ভার্সিটিতে যে লেখাপড়া শিখতে দিয়েছি, তাদেরকে রাজপথে দাঁড়াইতে হয়েছে। বাসার পাশে পাশে আমরা দেখেছি তাদের জনগণকে উদ্বুদ্ধ করতে, আপনারা আসেন, রাস্তায় নেমে আসেন, এই সরকারের বিদায় ঘন্টা বাজাতে হবে। তার সাথে সাথে ছিলাম বিএনপি, যুবদল, ছাত্র দলের সৈনিকেরা। বন্ধুরা আমার, সেই দিন আমরা যারা মেহেরপুরে বসবাস করি, জুলাইয়ের আগ পর্যন্ত আমরা যদি বলি, আপনারা যারা আজকে মেহেরপুরের কমিটি নিয়ে আসছেন, আপনারা বলেন জুলাই 5 তারিখের আগে আপনাদের কোনো ভিডিও আছে কিনা? যদি প্রমাণ করতে পারেন, আমরা রাজনীতি ছেড়ে দেবো। বন্ধুরা আমার, বিগত 17 বছর প্রত্যেকটা রাত্রে যখন মাসুদ অরুণ বা আমাদের জেলা যুব দলের নেতা জাহিদ ভাই ফোন না দিত, সেদিন আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম। যেদিন আমাদের ফোন দিত, রাত 12টা বেজে গেছে,
বিপ্লব কোথায় আছো তুমি? ভাই ঘুমায় আছি, শিগগিরই ওঠো। বালিশ নিয়ে কোথায় যাবো তা জানি না আমরা বন্ধুরা আমার। সময় পাইনি, একটা জামা নেয়ার ছুটে পালায়ে গেছি। উনি বলতেন যে তোমরা একটু চেষ্টা করো অন্তত পক্ষে আইনের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। যে 10 জন বাঁচে অন্তত আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো। সেই নেতা রাজনীতি করে, যে মানুষের রাজনীতি করে, যে জনগণকে নিয়ে ভাবে। 24টা ঘন্টা সেন্ট্রাল একটা কমিটি দিয়েছে, ঠিক আছে আমরা মানি, কিন্তু আমরাও চাই মেহেরপুরের মাটি মাসুদ অরুণের ঘাঁটি, মেহেরপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, মেহেরপুরের মাটি তারেক রহমানের ঘাঁটি। আমি বেশি কিছু বলতে চাই না বন্ধুরা আমার। আমি সংক্ষেপে একটি কথা বলবো, আর সেটা হলো আগামী দিনের লড়াই সংগ্রামে আমরা প্রত্যেকটি ইউনিয়ন, আমাদের পিরোজপুর ইউনিয়নের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যাচ্ছি। আমাদের এখানে যারা বসে আছে, আমরা আপনারা সবাই জানেন, নূরপুর থেকে শুরু করে একদম কাঁঠালপোতা, সোনাপুর, গৌরপুর, বলিয়াপুর, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা যাচ্ছি রাত্রে। তাদেরকে যে বলছি, আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। বিভক্তির রাজনীতি পিরোজপুর ইউনিয়নে হয়নি কোনোদিন, আগামীতেও ইনশাল্লাহ হবে না। আমরা মাসুদ অরুণের নেতৃত্বে ঐক্যবদ্ধ, অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমার সর্বশেষ একটি কথা বলতে চাই, বিগত 15-16 বছরে আমার সাথে যারা এই মিটিং হতো 10 জন লোক নিয়ে যাওয়ার জন্য, আমরা যেতে পারি নাই, চুরি করে যেতাম। কিন্তু আমরা যদি কোনদিন বলতাম, আমার কাছে এখন সামনে 3 জন বসা আছে, বরকত, রিয়াজুল আর শাহজাহান, এদেরকে যদি না বলতাম যে মেহেরপুরে মিটিং আজ হয়নি, যদি আমরা ঘুরে এসে বলতাম মিটিং শেষ, তাহলে কিন্তু ওদের সামনে আমরা টিকতে পারতাম না বন্ধুরা আমার। আজকে আমাদের সেই রিয়াজুল ইসলামের ছেলে আজকে হাজতে আছে একটি মিথ্যা মামলায়, ষড়যন্ত্রমূলক। আমরা চাই তাকে ধৈর্য ধরুক, সে ভিতরে আছে, আমরা তাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই জামিন করে বাড়ি নিয়ে আসবো। সংগ্রামী বন্ধুরা আমার, অনেক রাত হয়েছে, সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক খালেদা জিয়া জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় নেতা কামরুজ্জামান ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমঝুপি ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা, দুঃসময় আওয়ামী দুঃশাসন নির্যাতনে আমার প্রিয় সহযোদ্ধা, আমঝুপি 6 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী ইউপি সদস্য, আমার পরম আত্মীয় মীর তৌফিক ইলাহি এ পর্যায়ে আপনাদের সামনে কথা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কাঠামো ঘোষিত আমাদেরকে যে সংস্কার করার জন্য আমঝুপি ইউনিয়ন বিএনপি এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপি সম্মিলিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সম্মিলিত সবাই আজকে সংগ্রামী সভাপতি জনাব শফিকুল ইসলাম, প্রধান অতিথি মেহেরপুরের সংগ্রামী মেহেরপুর সদর থানার সংগ্রামী সভাপতি, মেহেরপুর বার কাউন্সিলের বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিদন। তিনি বিএনপির জন্য তার ছাত্র জীবন থেকে শুরু করে তার বাপের আহমদ আলীর সাথে সঙ্গ দিয়ে আমরা 1993 সাল থেকে দেখেছি আমাদের সাথে ছিলেন এবং তিনি এখন পর্যন্ত আমাদের সাথেই আছেন। 23 সালে উনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন। তার চোখের এক সাইডে যে আঘাত হয়েছিল, সে মনে হয়েছিল চোখ পাবে না। এই বিএনপির প্রোগ্রাম থেকেই
কিন্তু আজকে মনে হয় আমাদের যে নেতারা কমিটি পেয়েছেন, শুধু কমিটি পেয়েছেন, জনগণ পাননি। পেয়েছে কি? মেহেরপুরের কমিটি পেয়েছেন, ঠিক আছে, কিন্তু এত উৎসাহিত কেন আওয়ামী লীগের বন্ধুরা? আপনারা কমিটি পেয়েছেন বিএনপি, আর উৎসাহিত আওয়ামী লীগের বন্ধুরা একই কমিটি বিএনপি। আমরা মানি জনাব তারেক রহমানকে বলতে চাই, মেহেরপুরের কমিটিকে আপনি আরো সুসংগঠিত করার জন্য ভালোভাবে ভাবেন। আমি ছাত্র দলের রাজনীতি থেকে সম্পৃক্ত করেছি, আরো আছে বিভিন্ন ছাত্র দল সংগ্রাম করেছেন। আপনি আমাদেরকে মেহেরপুরের মাসুদ দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মীকে নির্যাতিত এই আওয়ামী লীগ সরকারের থেকে যে ভাবে তিনি দেখে শুনে রেখেছেন, ওই নেতারা তো একবারও দেখেননি। কামিরুল ইসলাম কি আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে দেখেছেন? দেখেন নাই। মিছিলে কি দেখেছেন? দেখেননি। 16 বছর আপনি কোথায় ছিলেন ভাইজান? আপনি বিএনপি করেন, ঠিক আছে, আপনাকে মেনে নিচ্ছি, কিন্তু বিএনপির নেতা কর্মীদের পাশে তো আপনি ছিলেন না ভাই। আপনি যদি থাকতেন তাহলে আমরা মেনে নিতাম। আপনি সভাপতি হন, সেক্রেটারি হন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি আন্দোলন সংগ্রামে থাকবেন না। আমাদের পাশে তারা ছিল, তারাই আমাদের নেতা বিএনপির জনাব মাসুদ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের মাসুদ মেহেরপুরের মাটি মানুষের প্রিয় নেতা, মেহেরপুরের বিএনপির প্রিয় নেতা, মেহেরপুরের জনগণের প্রিয় নেতা জনাব মাসুদ আমাদের নেতা। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জমিনানকে যেভাবে সাজিয়ে রেখেছেন, আপনি কোথায় ছিলেন? লিটন সাহেব, উমর ফারুক লিটন সাহেব, আপনি এক ক্যাপালাকে নিয়ে অনেক বলেন যে আমজুবি রাজনীতিতে ক্যাপ নিয়ে দেখবেন যে মাথায় ক্যাপ নিয়ে নবগঠিত কমিটির সামনে সামনে থাকেন। মেজে ভাই আর সেজে ভাই নৌকার ডুকা নিয়ে ছাদের উপর থাকেন। উনি 15ই আগস্ট মিছিল করেন ক্যাপালা, তাহলে কি বিএনপি করেন? 15ই আগস্ট কি বিএনপি প্রোগ্রাম? বিএনপির প্রোগ্রাম না। তাহলে এই কলম বিএনপি রাখতে দেবো না। বিএনপিতে জীবন দিয়ে হলেও রাজপথে এই কলম বিএনপিকে আমরা বিতাড়িত করব। আমজুবি থেকে এই কলম বিএনপি থাকবে না। যারা দীর্ঘদিন আমজুবিতে নিপীড়ন নির্যাতিত হয়েছেন, ওই বুরহানুদ্দিন চুনুট যেভাবে আমাদেরকে নির্যাতিত করেছেন, বাড়ি ঘরে পুলিশ দিয়ে হামলা করেছেন, জমি দখল করেছেন, আমরা তার লালিত সন্তানদেরকে যেভাবে সন্তান মাঠে গজিয়েছেন ফেরবন করে দেখছি যে এই কমিটি আলাদা তাদেরকে লালন করছেন। আপনি বিএনপি করলে তো আওয়ামী লীগের বন্ধুদের সাথে সম্পর্ক থাকবে না? কি থাকবে? চায়ের দোকানে বিএনপি নেতারা যদি আওয়ামী লীগের বন্ধুদের সাথে সম্পর্ক থাকে, তাহলে বিএনপি করবে না আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ ইন্ডিয়ায় পালিয়ে গেছে, শেখ হাসিনা ইন্ডিয়ায় গেছে, আপনারাও ইন্ডিয়ায় যাবেন। সেই ব্যবস্থা আমরা করব। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে চিনি বিএনপির কমিটি আমাদেরকে বিজয় না হবে, রাজপথে আমরা দখল রাখবো ইনশাল্লাহ। জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল রাজপথ দখল রাখবো, এই বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা শেষ দিকে চলে এসেছি। এ পর্যায়ে আজকে যা সঞ্চালনা করার কথা ছিল, কণ্ঠের কারণে তিনি করতে পারেননি। আমাদের সেই বড় ভাই বিএনপির তরুণ নেতা আসলাম ভাই আপনাদের সামনে 30 সেকেন্ড শুভেচ্ছা জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ গত 5 আগস্ট থেকে এই 12 জানুয়ারি পর্যন্ত এমন কোন দিন নাই যে কথা বলতে হয় না। তাই আজকে এই 31 দফা সংস্কার বাস্তবায়নে
আমজুপ ইউনিয়ন এবং পিরোজপুর ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধা বড় ভাই মারুফ আহমেদ বিজন এবং সভাপতিত্ব করছেন আমার ছোট ভাই শফিকুল ইসলাম। আসলে আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ। আমি শুধু একটি কথা 10 সেকেন্ডে শেষ করব। আপনারা কি জাতীয় পার্টি বলে কোন দল ছিল জানেন, শুনেছেন? সেই জাতীয় পার্টির প্রধান ছিলেন জাতীয় বেঈমান এইচএম এরশাদ। আর সেই জাতীয় পার্টিকে লালন পালন করে চলেছেন এক কুলাঙ্গার যার দলিল আছে ওমর ফারুক রিপন। তাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমজুবিতে এসে জুড়ে বসেছে যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, সেই গরিউল আজিম। আমরা সকলে সতর্ক থাকব। মাসুদ অরুণের নেতৃত্বে আগামী দিনে মেহেরপুর এবং আমজুবি পিরোজপুরে বিএনপির দুর্গ গড়ে তুলব। সমস্ত আন্দোলন সংগ্রামে বুকে তাজা রক্ত দেব ওই সমস্ত আওয়ামী লীগ দোষরদের এবং জাতীয় পার্টির কুলাঙ্গারদের প্রতিহত করার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন আপনাদের প্রিয় নেতা, পিরোজপুর ইউনিয়নের কৃতি সন্তান, পিরোজপুর ইউনিয়নে বারবার যার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা